বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও। একটি ছোট্ট ছেলে প্রাণপণে দৌড়াচ্ছে। তার পেছনে মাটি কাঁপিয়ে ছুটে আসছে এক বিশাল রাক্ষস। রাক্ষসের চোখ দুটো আগুনের মতো লাল, আর তার মুখে ভয়ঙ্কর হাসি। হঠাৎ ছেলেটি একটি বড় পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। রাক্ষস ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই আকাশ থেকে দুটো উজ্জ্বল আলো রেখা নেমে এলো। একদিকে লাল আলো, অন্যদিকে নীল আলো। দেখতে দেখতে সেই আলো থেকে বেরিয়ে এলো দুই জাদুকরি পরী, লাল পরী আর নীল পরী। সবাই ভাবলো এবার নিশ্চয়ই ছেলেটি বেঁচে যাবে, কিন্তু না। দুই পরী রাক্ষসের সঙ্গে লড়াই না করেই নিজেদের মধ্যেই তর্ক শুরু করে দিল। আর সেই সুযোগে এমন এক মজার ঘটনা ঘটল, যা দেখে রাক্ষস পর্যন্ত নিজের হাসি থামাতে পারল না। সবুজ পাহাড় আর গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রামে থাকতো 12 বছরের সাহসী ছেলে রাহাত। রাহাতের পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। ছোটবেলাতেই সে বাবা মাকে হারিয়েছিল, তাই নিজের পরিশ্রমে সে জীবন চালাতো। প্রতিদিন সকালে সে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করত। সেদিনও সে কাঁধে ছোট্ট ঝুড়ি নিয়ে আনন্দে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। সে বুঝতেই পারেনি আজকের দিনটি তার জীবনে সবচেয়ে আশ্চর্য দিন হতে চলেছে। হঠাৎ চারপাশে সব পাখি একসঙ্গে উড়ে গেল, বাতাসও থেমে গেল। গাছের পাতাও যেন নড়া বন্ধ করে দিল। রাহাত অবাক হয়ে চারিদিকে তাকালো। ঠিক তখনই বিশাল একটা গর্জন শোনা গেল। এক শব্দে মাটি কেঁপে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল দেহী ভোলা রাক্ষস। তার মাথায় দুটো বাঁকা শিং, এলোমেলো চুল। কিন্তু তাকে দেখলেই বোঝা যেত সে যেমন ভয়ঙ্কর দেখতে, তেমন আবার একটু অদ্ভুত। কারণ সে যখন হাঁটতো নিজের মনেই গান গাইতো। রাহাত ভয়ে পিছিয়ে গেল। আপনি আপনি কে? রাক্ষস বুক ফুলিয়ে বলল, আমি ভোলা রাক্ষস, আজকের দুপুরের খাবার তুই। কথাটা বলেই সে ভয় দেখানোর জন্য জোরে গর্জন দিল। কিন্তু গর্জন দিতে গিয়ে হঠাৎ কাশি শুরু হয়ে গেল। রাহাত ভয়ে কাঁপছিল, তবুও রাক্ষসের কাণ্ড দেখে তার হাসি পেয়ে গেল। রাক্ষস লজ্জা পেয়ে বলল, হাসিস কেন? একটু গলায় সমস্যা হয়েছে। এই পুরো ঘটনাটা গাছের মাথা থেকে দেখছিল দুষ্টু টুনটুনি বানর। টুনটুনি ছিল পুরো জঙ্গলের সবচেয়ে বড় দুষ্টু। সে সবাইকে নিয়ে মজা করতে ভালোবাসতো। বানরটা রাক্ষসের কাশি নকল করতে লাগলো। রাক্ষস উপরে তাকিয়ে চিৎকার করলো। এই বানর, নাম নিচে। টুনটুনি জিভ বের করে বলল, আগে তুমি ঠিকমতো গর্জন করতে শিখো। রাহাত এবার সত্যি হেসে ফেলল। রাক্ষস আরো রেগে গেল। ঠিক তখনই আকাশ থেকে কালো মেঘ ঢেকে গেল। বিদ্যুৎ চমকে উঠল। দুই রঙের আলো জঙ্গলের মাঝখানে নেমে এলো। আলো মিলিয়ে যেতেই দেখা গেল লাল পরী আর নীল পরী। তাদের ডানাগুলো হীরের মতো ঝলমল করছে। লাল পরী রাহাতকে দেখে বলল, ভয় পেও না, আমরা এসেছি। নীল পরী সঙ্গে সঙ্গে বলল, আজ আমি ওকে বাঁচাবো। লাল পরী হেসে বলল, না, আজকের কাজটা আমি করব। কখনো না। হবে হবে না। মুহূর্তের মধ্যেই তর্ক শুরু হয়ে গেল। রাহাত অবাক হয়ে ভাবল, এরা আমাকে বাঁচাবে নাকি ঝগড়াই করবে? ভোলা রাক্ষস চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি এলো। সে মনে মনে বলল, ওরা ঝগড়া করছে করুক, আমি ততক্ষণে ছেলেটাকে নিয়ে পালাই। সে ধীরে ধীরে রাহাতের দিকে এগোতে লাগলো। কিন্তু সে খেয়াল করেনি টুনটুনি বানর কিছুক্ষণ আগেই তার পথের মাঝখানে একটা কলার খোসা খুলে রেখেছে। রাক্ষসের বিশাল পা সে কলার খোসার উপর রাখতেই ধপাস করে পড়ে গেল। এক মুহূর্তে সবাই চুপ। তারপর টুনটুনি এমন জোরে হেসে উঠল যে গাছ থেকে নিচে পড়ে গেল। রাহাতও হেসে ফেলল। দুই পরীও আর হাসি আটকে রাখতে পারল না। মাথা তুলে ভোলা রাক্ষস বলল, হাসছো কেন? আমি ইচ্ছা করেই করেছি। এই কথা শুনে সবাই আরো জোরে হেসে উঠল। কিন্তু ঠিক
তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক রহস্যময় গর্জন। এই গর্জনটা ভোলা রাক্ষসেরও নয়। সবাই একসঙ্গে চুপ হয়ে গেল। ভোলা রাক্ষসের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে ভয়ে ফিসফিস করে বলল, না না, এটা কি? ও আবার ফিরে এসেছে। রাহাত, লালপরি, নীলপরি আর টুনটুনি একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। তারা বুঝতেই পারছিল না জঙ্গলের অন্ধকারে আসলে কে লুকিয়ে আছে। জঙ্গলের চারপাশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা ঠেকে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসির শব্দে পুরো বন মুখর হয়ে উঠছিল, সেখানে এখন শুধু বাতাসের শো শো শব্দ। রাহাত ধীরে ধীরে ভোলা রাক্ষসের দিকে তাকালো। এতক্ষণ যে রাক্ষস সবাইকে ভয় দেখাচ্ছিল, এখন তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ভয় পাচ্ছ কেন? ভোলা রাক্ষস কাবা গলায় বলল, ওই 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 শব্দটা আমি ভুলতেই পারি না। অনেক বছর আগে এই জঙ্গলে এক কালো দুষ্ট জাদুকর থাকতো। সে আমাকে সবসময় দুর্বল বলে অপমান করত। তারপর একদিন হঠাৎ উধাও হয়ে যায়। আজ আজ এত বছর পর আবার গর্জনের শব্দ শুনছি। পাঁচজন ধীরে ধীরে জঙ্গলের গভীরে এগিয়ে গেল। যত ভেতরে যাচ্ছিল তত কুয়াশা ঘন হয়ে উঠছিল। গাছের ডালগুলো যেন অদ্ভুতভাবে দুলছিল। হঠাৎ সামনে একটা পুরনো গুহা দেখা গেল। গুহার মুখ থেকে অদ্ভুত গর্জনের শব্দ বের হচ্ছে। রাহাত সাহস করে এগিয়ে গেল, কিন্তু গুহার ভেতর ঢুকেই সবাই অবাক। এখানে কোনো দানব নেই, কোনো জাদুকরও নেই। একটা ছোট্ট শিয়ালের বাচ্চা একটা পুরনো লোহার হাড়ির ভেতরে আটকে গেছে। সে বের হওয়ার চেষ্টা করছিল, আর সেই হাড়ির ভেতর প্রতিধ্বনিত হয়ে ভয়ঙ্কর গর্জনের মতো শব্দ বের হচ্ছিল। সবাই একসঙ্গে হেসে উঠল। ভোলা রাক্ষস নিজের মাথায় হাত দিয়ে বলল, আমি এতক্ষণ একটা ছোট্ট শিয়ালকে দানব ভেবে ভয় পাচ্ছিলাম। টুনটুনি বানর মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। রাক্ষস সাহেব, আপনাকে ভয় দেখানোর জন্য তো শিয়ালই যথেষ্ট।